একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা, টাইম অল্প, একটু মনোযোগ দিয়ে শুনেন। একজন ভাই বলল, দাদা এইখানে ইন্দ্রা রয়েছে, এইখানে যদি ইউসুফকে মেরে দিই সারা জীবনের মতো ইউসুফ বিদায় হয়ে যাবে, আর আব্বা আব্বা বলবে না। আর ইউসুফের যত ভালোবাসা রয়েছে সমস্ত ভালোবাসা আমাদেরকে বাঁচবে, আমাদেরকে নিয়ে আদর যত্ন করবে, আমাদেরকে নিয়ে খাওয়া দাওয়া খাবে। দরদে আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন ইন্দ্রার কাছে। ইন্দ্রার কাছে নিয়ে যে ইন্দ্রাতে যেমনই ফেলতে যাবে, একজন ভাই বলল, শোন গে, ইউসুফকে যদি ইন্দ্রাতে ফেলে দিই তাহলে আব্বাকে কি জবাব দেব? ইউসুফ নবীকে যদি ইন্দ্রায় ফেলে দেয় আব্বাকে কি জবাব দেবে? বলে, কেন বলো? ইউসুফকে ইন্দ্রায় ফেলে দিতে আমরা বাহান দিতে পারবো না। বলে, কি করা যাবে? বলে, ইউসুফের জামা কাপড় গেঞ্জি যত যা রয়েছে সব কিছু খুলে নাও, আর একটা ছাগলকে জবাই করে জামা কাপড়ে লাগিয়ে দেবো রক্তগুলা, আর আব্বাকে বলবো বাঘে খেয়ে নিয়েছে ইউসুফকে। বুঝছেন? প্যাঁচালা কথা, তাড়াতাড়ি নিয়ে এসো টাকা। কি নাম? স্বামী মারা গেছে, নারে তাকবীর, নারে সালাত। স্বামী মারা গেছে, স্বামীর জন্য 500 টাকা দিয়েছে একজন আমার মাজন। হে মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা আল্লাহ নবী ইউসুফকে চাগিয়ে রয়েছেন বাবা, এরকম যেন কাঁধে তুলে আসেন। একজন ভাই ইউসুফ নবীর জামা কাপড়গুলো খুললে, জামা কাপড়গুলো খুলে নিয়ে ব্রাদার মুসলমান এক জায়গাতে রেখে দিলেন। এবার ইউসুফ নবীকে ফেলবে, যেমনই ফেলেছে ইন্দ্রাতে, আমার রব্বুল আলামিন বলে, ওগো জিবরিল, ইন্দ্রাতে অন্ধকার রয়েছে, ইন্দ্রাতে কোনো আলো নাই, ইন্দ্রাতে পানি রয়েছে, আমার নবী পানি না টাচ করার আগে তুমি জান্নাতি পাথর ইন্দ্রাতে পাঠিয়ে দাও। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো, হযরত জিবরিল আমিন তাই করলেন বাবা। আল্লাহ নবী ইউসুফের পায়ে এক ফোঁটা পানি যেন ঠেকলো না বাবা, পাথর বিছিয়ে দিলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সেখানে দাঁড় হয়ে আছে। ইন্দ্রা অন্ধকার, জান্নাতি লাইট লাগিয়ে দিল, ইন্দ্রা যেন ঝকঝক ঝকঝক করতেছে। তারা মনে মনে ভাবতেছে ইউসুফ আর দুনিয়ায় নাই, পানিতে ডুবে মারা গেল। বুঝতে পারছেন? পানিতে ডুবে ইউসুফ মারা গেছে, কিন্তু না 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 না, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি চাই তোমাকে আছাড় খালিয়ে মেরিয়ে দেবে, আল্লাহ যদি চাই তোমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে দেবে, আর আল্লাহ যদি চাই ট্রেনে অ্যাক্সিডেন্ট হবে, তুমি মরবা না, ঠিক কিনা বাপ? আল্লাহ রব্বুল আলামিন 100 টাকা দিয়েছেন একজন বোন আমার। ও মা শুনে যাও, রাত্রি বেলা মা ভাইরা মনে মনে ভাবলো ইউসুফ দুনিয়া থেকে শেষ হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। টুক 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 করে চলে গেলেন যে জঙ্গলে বেরাদার মুসলমান মা ছাগল চড়াই, যেই মাঠে ছাগল চড়াই আল্লাহ নবী ইউসুফকে নিয়েছে। আল্লাহ নবী ইউসুফের জামা কাপড়গুলো নিয়ে চলে গেল, একটা ছাগলকে জবাই করলেন বাবা। ছাগলের যতগুলো রক্ত ছিল আল্লাহ নবী ইউসুফের জামা কাপড়ে লাগালো, আর জামা কাপড়ে লাগিয়ে সবাই একত্রিত হলো গো। আর একত্রিত হওয়ার পরে বলল, শুনো ভাইয়েরা, আমার আব্বা জানের কাছে আমরা যাব, মনটা খারাপ করে যাব, মন ভালো করে যাব না। মন খারাপ করে যদি যাই আমার আব্বা বিশ্বাস করবে, নচেত বিশ্বাস করবে করবে না। মন খারাপ করে গেলে তাহলে তো ভাববে যে কোনো দুঃখ হয়েছে। আব্বা জানের কাছে আমরা কান্না করব, আব্বা জানের কাছে আমরা চোখের পানি চোখের জল ফেলবো। দরদে 10 ভাই টুক 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 করে চলে গেলেন বাবা আমার। দাও এখানে ফেলে দাও। 10 ভাই যেমনই আব্বা জান ইয়াকুব নবীর কাছে গেছেন বাবা। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম ছোট বেটার আশায় আছে, কখন আমার জানের টুকরা বেটা আসবে গো, কখন আমার কলিজার টুকরা বেটা আসবে, আমি ইউসুফকে দেখিব আর আমার মনটা ঠান্ডা করব। কিন্তু মনের আশা মনে থেকে যাবে। দরদে
ভাইরা টুক 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 করে চলে গেলেন। আল্লাহ নবী আকু আলাইহিস সালাম আরাম করতেছেন। সেই সময় আল্লাহ নবী বললেন, বেটারা বলো বলো, আমার ছোট্ট বেটাকে কিসের জন্য দেখা যায় না? আমার ছোট্ট বেটা ইউসুফ কোথায়? তখন ভাইরা কেন্দে কেন্দে বলে, আব্বাজান, আমরা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। আমরা এক জায়গায় ছিলাম, একটা জঙ্গল থেকে একটা বড় বাঘ দৌড়িয়ে এলো। নারে তাকবীর, নারে সালাত। একটা ছোট্ট বাচ্চা এমডি শাহিন সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে মা শুনে যাও, রাত্রি বেলা মা ঘুমাবার বললো, বেটা কেমন কথা বলছো? হ্যাঁ হ্যাঁ আব্বা জান, আমরা সবাই মিলে এক জায়গাতে একত্রিত হয়েছিলাম বাবা। একটা জঙ্গল থেকে একটা বড় বাঘ দৌড়িয়ে এলো। সেই বাঘটা এসে বাবা আপনার ছেলেকে নিয়ে চলে গেল। কিন্তু আব্বা গো, বাবা, বাঘে আপনার ছেলেকে নিয়ে গেছে, কিন্তু আপনার ছেলের জামা কাপড় রেখে দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। আবুল হোসেন চাচা আমার 500 টাকা দিয়ে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বাকে কি বললো? লেসো চট করে 20 টাকা দিয়েছে একজন, দান 20 টাকা লাই 500 টাকা করে আনতে হবে তোমার মায়ের কাছ থেকে নিয়েছো। এ বাবা, এবার একটু মনোযোগ দিয়ে শুনেন আব্বা জান, আমার কলিজাটা ভরে যাবে, মনটা ভরে যাবে। যেমন তেমন জীবনী নয়, আমার বাবার জীবনী নয়, দাদুর জীবনী নয়, আল্লাহ নবী ইউসুফের জীবন কাহিনী বলতেছি। আব্বা বলল, আব্বা গো, আপনার ছেলেকে নিয়ে চলে গেছে, কিন্তু জামা কাপড় রেখে গিয়েছে। কোনো বাবা বিশ্বাস করবে? করবে? আমি মনে করেন বেরাদার মুসলমান মাঠে ময়দানে গেছি, আর আমাকে কেউ মেরে ফেলে দিয়েছে, আর আমার জামা কাপড় এসে আমার আব্বাকে বলে যে, আজমির হোসেনের আব্বা, তোমার বেটাকে শিয়ালে ধরে নিয়ে চলে গেছে, জামা কাপড় রেখে দিয়েছে। আমার আব্বা বিশ্বাস করবে? জীবনে বিশ্বাস করবে না। এর মধ্যে কিছু কালা আছে। কিন্তু না না না, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম সবই বুঝতে পারে। পঞ্চাশ টাকা দিয়েছে দান। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম সবই বুঝতে পারেন। দরদি আমার যেমন কথা বলেছে, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের মনটা কেমন কেমন হয়ে গেল গো। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের মনটা ভালো নাই। বলল, বেটা রে, কোন এমন জঙ্গলে বাঘ আছে আমার বেটাকে ধরে নিল, কোন এমন পাগলা বাঘ আছে আমার ছেলেকে ধরে নিয়েছে। বাবা কিন্তু সবই বুঝতে পারছে, কিন্তু বেটাদের সামনে কথা বলে না যে আমার ছেলেকে তোমরাই মেরে ফেলেছো, আমার বেটাকে তোমরাই কোনো জায়গায় রেখে এসেছো। আব্বা যেমন কথা বলেছে, আব্বা জানের মনটা কেমন কেমন হয়ে গেছে। আব্বা জানের মনটা কানো মানো। বলল, বেটা, আমার বেটার কোনো পরিচয় আছে নাকি? বল, আব্বা গো, আপনার ছেলের জামা কাপড় রয়েছে, দেখেন দেখেন, একবার শুনে দেখেন রক্তর সেনগুলো। বাবা আপনারাই নিজে বলুন বাবা গো আমার, মানুষের রক্তর সেন হবে আলাদা, আর ছাগলের রক্তর সেন হবে আলাদা, হ্যাঁ কি না বাপ? না এক হবে? এক হবে? জীবনে এক হবে না, এক হবে না বাবা গো আমার। যেমন জামা কাপড় দিয়েছে, তো যাক, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা ছোট্ট বাচ্চা 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। এ মা আব্বা শুনে যাও, রাত্রি বেলা আব্বার আরে আমার যেমন জামা কাপড় আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামকে ছেলে ইউসুফের জামা দিয়েছেন বাবা আমার। আব্বা জান জামাটা শুনলো, রক্তটা শুনলো বাবা, এটা মানুষের রক্তর সেন নয়, এটা হলো ছাগলের রক্তর সেন। বলল, বাবা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। আব্বা গো, বলল, বেটা আমার মনটা মানে না রে, আমার কলিজাটা পেটে যায়। বলল, বাবা গো, আপনি যদি একবার অর্ডার দেন আব্বা জান, আপনার ছেলেকে যেই জঙ্গলের বাঘটা খেয়েছে সেই বাঘটাকে আপনার কাছে এনে দিয়ে দেব। হাজিরুল সাহেব 500, পীরগঞ্জে তো খুব দেখা হয়েছে, 500 দেবে, আর 100 দিয়ে দাও। নারে তাকবীর, নারে সালাত। হাজিরুল সাহেব 500 টাকা দিয়েছে দান।
পরানপুরে প্রেসের মালিক কি নাম? সুকুল সাহেব 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘটনাটা শুনতে ভালো লাগছে, জীবনীটা লেখা আছে কাসাসুল আম্বিয়াতে। বলল আব্বা গো, আপনার ছেলেকে যেই জঙ্গলে বাঘটা খেয়েছে আব্বা, আপনি যদি একবার অর্ডার দেন সেই বাঘটাকে আপনার কাছে এনে উপস্থিত করব। কোন আব্বা এমন বলবে যে না এনে দিও না? বলবে? আজকে যদি আমি মারা যাই, আমাকে কোনো গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট করে দেয়, আমার আব্বা আলীনগর থেকে দৌড়িয়া যাবে, আমার বেটা কোনখানে মারা গেছে রে, আমার বেটার জামা কাপড়গুলো দেখি, আমার বেটার হাড্ডিগুলো দেখি। আমি যদি পীরগঞ্জে মারা যাই, আমার আম্মা জান দৌড়িয়ে আসবে, আমার বেটা আজমিরের কোন গাড়িতে চেপেছে, গাড়ির নাম্বারটা আগে নাও, পুলিশকে আগে দাও, আমার বেটার হাড্ডিগুলো দেখি, মাংসগুলো দেখি। আব্বা জানেরা মায়েদের দিল মানবে? মানবে না। সেই মা বাবাকে আমরা কষ্ট দিই। হ্যাঁ হ্যাঁ, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও গো, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। জোরে বলুন। আজকাল ছেলেরা মা বাবাকে একটু আলাদা এই জন্য করে, বেশিরভাগ স্ত্রীর জন্য, ঠিক না? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও গো, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। পারি নাই করিতে পারি না। বেনামে 1500 টাকা আছে। নারে তাকবীর, নারে সালাত। বেনামে দিয়েছে 1500 টাকা দান। হুজুর দান করব, আল্লাহ রাব্বুল আলামিন জানে, আল্লাহ রাব্বুল আলামিন মনের ইচ্ছা পূরণ করবে, মানুষকে নাম জানিয়ে লাভ না। এগিয়ে চলে আসেন, আগে ফাঁকা জায়গা পড়ে আছে, আপনারা পিছনে দাঁড়িয়ে না। আর একজন দিয়েছে 500 টাকা দান। সুবহান, নারে তাকবীর, নারে সালাত। টুনু 1100। নারে তাকবীর, নারে সালাত। টুনু শেখ সাহেব 1100 টাকা দিয়েছে দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক। সুবহান, আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মোর দোয়া কবুল করো পাক। দাও দাও মেম্বার, তো মেম্বারকে আমার কাছে ডাকো না। কই মেম্বার সাহেব কই? উনাকে দিতে বলেন টাকাটা। ওকে ডাকেন না, ডাকেন মেম্বারকে, ডাকেন ডাকেন ডাকেন। মনুল মেম্বার সাহেব একটু আসেন। আসবে না? নারে তাকবীর, নারে সালাত। 2000 নগদ, 1000 বাকি। মনুল মেম্বার সাহেব, আপনাদের সৎমরা এসছি বলে আমি জোর করলাম, না অন্য জায়গায় 14 হলে পরে নিয়ে চলে আসতাম, নিজে নিয়ে নেমে আসতাম। হে আব্বা আমার সোনা মানিক, শুনে যাও রাত্রি বেলা আব্বা রানী আমার। আব্বা আমি জঙ্গলে বাঘটাকে আনতেছি। কোনো বাবা এরকম নাই যে বলবে না আনো আনো। বাবা গো 10টা বাঘ টুক 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 করে মাঠে ময়দানে চলে গেল গো। আর মাঠে ময়দানে যে একটা বুড়া বাঘ বাবা লড়তে চড়তে পারে না, বয়স্ক বাঘ, সেই বাঘটাকে বাবা ভাইরা খেরুয়া করে জননী আমার বাঘটাকে ধরে নিয়ে চলে আসে। আব্বা গো বাঘটাকে নিয়ে এসে বলে আব্বা গো এই বাঘটা আপনার ছেলেকে খেয়েছে। কি খেয়েছে? একটা বাঘ লড়তে চড়তে পারে না। এই টাকাটা একটু আগে যান হুজুর, আপনি একটু আগে যান, টাকাটা আপনাকে দেবেন। আমার হাত জুটে না, ছোট মানুষ তো। এ বাবা জঙ্গলে বাঘকে আনা হলো, কিন্তু বাবা ওয়াবোলা জানোয়ারকে আনা হলো। ওয়াবোলা জানোয়ার কিন্তু আল্লাহ নবী ইউসুফের কিছু ক্ষতি করে নাই, আল্লাহ নবী ইউসুফকে কোনো কিছু করে নাই। কিন্তু ভাইরা মিথ্যা মিথ্যা কথা বলে আল্লাহ নবী ইউসুফের জন্য বাঘকে ফাঁসাচ্ছে। কিন্তু ভাইরা আল্লাহ নবী ইউসুফকে নিজে ইন্দ্রাতে ফেলে দিয়েছে। দরদে মনোযোগ দিয়ে শুনবেন, দরদি আমার। একজন 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আবার বাঘটাকে দিয়েছে। টাকা দেখলে লোভ থামে না আমার, কি যে বাবা ঘটনা। কখন দেন চট করে কটিয়া মনসুর আলী কটিয়া। নারে তাকবীর,
নারে সালাত মনসুর আলী সাহেব 2000 টাকার দাতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আব্দুল সত্তার সাহেব 200 টাকা হ্যাঁ 200 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জঙ্গলে বাঘটাকে বলে আব্বা আপনার ছেলেকে এই জঙ্গলে বাঘটা খেয়েছে ইউসুফকে এই বাঘটা খেয়েছে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছে গো এই বাঘটা আমার ছেলেকে খায় নাই তোমরা এমনি এমনি জঙ্গলে বাঘটাকে ফাঁসাচ্ছ এমনি এমনি জঙ্গলে বাঘটাকে বলতেছো ও জঙ্গলে বাঘ রে কিসের জন্য আমার ছোট্ট বেটা ইউসুফকে খালি কেন আমার বেটাকে তুই খেয়ে নিলি বাবা জঙ্গলে বাঘটা তখন ঝরঝর করে চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে বাবা বাঘের কোনো দোষ নাই গো বাঘ বসেছিল বাঘকে আনলো বাঘ বলে আল্লাহ গো আপনার নবীকে কোনোদিন আমি খেতে পারি না আল্লাহর নবীকে আমার কোনোদিন সম্ভব হবে না আমি খাওয়া আল্লাহর নবীকে তো আমি টাচ করতে পারবো না কিসের জন্য আমার কথা বলতেছে জঙ্গলের পশু মানুষ হইয়া মিথ্যা বলে মানুষ হয়ে চুগলখুরি করে মানুষ হয়ে মিথ্যা কথা প্রচার করতেছে জননী আমার জঙ্গলের পশু হাউমাউ করে কেন্দে যায় আল্লাহর নবী ইয়াকুব বলতেছে জঙ্গলের বাঘরে একবার বল বল তুই বল আমার ছোট্ট কলিজার টুকরা বেটাকে তুই কেন খালি আমার দিলটা মানে না আমার বেটাকে খেয়ে নিলি আমি তোকে ছাড়বো না বাঘটা কেন্দে কেন্দে দোয়া করতেছে আল্লাহর কাছে রব্বুল আলামিন আল্লাহ আমি অবলা জানোয়ার আমি অবলা পশু আল্লাহ গো আমার নামে মিথ্যা আচার দিতেছে আমার নামে মিথ্যা কথা বলছে আমার নামে মিথ্যা কথা বলতেছে আল্লাহ আল্লাহ গো আপনি একবার রক্ষা করুন আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি জঙ্গলের বাঘ আমার নামে মিথ্যা কথা বললো আমার সহ্য হয় না আমি জীবনে আল্লাহর নবীকে খেতে পারি না এটা আমার দ্বারাই সম্ভব হয় না আল্লাহ একটু আপনি জবানটা আমার খুলে দেন না বাবা গো আল্লাহর অর্ডার হলো আল্লাহ রব্বুল আলামিন অর্ডার হলো জঙ্গলে বাঘের মুখ খুলে গেল বাবা গো মুখ খুলে জঙ্গলে বাঘটা কেন্দে কেন্দে বলে নবী গো আমি আপনার ছেলেকে খাই নাই আপনার ছেলেকে আপনার ছেলেরাকে মেরেছে আপনার ছেলেকে আপনার ছেলেরাই মেরেছে নবী গো আমি কোনো মতনে খাই নাই আব্বা ইয়াকুব নবী আগেই জানে আমার ছেলেকে কোনো বাঘ খায় নাই আমার ছেলেকে তোমরাই মেরেছো জঙ্গলে বাঘটার কথা বুঝে গেল আমার ছেলেকে জঙ্গলে বাঘে খায়নি আমার ছেলেকে মেরেছো তোমরাই বুঝতে পারছেন বাপ কে মারলে কে ভাইরা ভাইরা কোথায় ফেললো ইন্দ্রাতে ইন্দ্রাতে এ আব্বা ইন্দ্রাতে ফেলে দিয়ে মেরে দিল কিন্তু না 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 গো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে মারা যায় নাই আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে সহি সালামতে রয়েছে জোরে বলুন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সহি সালামতে আছে জান্নাতি লাইট জান্নাতি পাথর বিছিয়ে দিয়েছে কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলো আস্তে বললে হবে না একটু জোরে বলো সৎমরার লোক হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন ওগো যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে আল্লাহ মনের তামান্না জোরে বলো পৃথিবীতে যত নবী এসেছেন আমার শিক্ষক বসে রয়েছেন আমার পাশে পৃথিবীতে যত নবী এসেছেন আল্লাহ দেখতে পাইনি কিন্তু আমার নবীকে আল্লাহ নিজে দেখা করার জন্য ডেকেছে জোরে বলুন
ওরে যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, তুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। ওগো মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। এবারে জীবনীতে ছন্দ কত সুন্দর মিলছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জীবনীতে ছন্দ, ওগো হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আজকালকার ছেলেরা বলে না, পেন ছেঁড়া পিনে একবার হাতে ঘড়ি দিয়ে তেরে নাম চুল কেটে, মনে হয় ওই সুন্দর। মালদা ডিস্ট্রিক্টের মধ্যে ওর থেকে সুন্দর নাই, কিন্তু এই লালা শুনো, তোমার থেকে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ। জোরে বলো। আজকালকার আমার মেয়েরা, হুজুর মাফ করবেন বিয়াদবি, আজকালকার আমার মেয়েরা মেলাতে গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ দিয়ে যায়, হ্যাঁ কিনা? আমরা নিজের গ্রাম, সেই জন্য বলছি, না ধুয়ে দাম আজকে সব দিয়ে যায় কিনা। তো ওরা ভাবছে আমার মতন সুন্দরী আর সৎ মারাতে নেই, হ্যাঁ কিনা? লিপস্টিক টিপস্টিক দিয়ে যায় বলে আমার মতো সুন্দরী নাই। কিন্তু শুনো, তুই কি রে, তোর থেকে বিশ্ব সুন্দরী ছিলেন মা জুলাইখা। জোরে বলো। ওগো হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি হবে না, হতে পারে না, আল্লাহর নবীর সাথে কারো তুলনা। জোরে বলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, ভাইরা মিথ্যা কথা আব্বাকে বললো, আব্বা আপনার ছেলে বাঘে নিয়ে চলে গেছে, কিন্তু না। ভাইরা দরদি জীবনীটা শোনো, আব্বা গোমনটা ভরবে। এবার টুক 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 করে ভাইরা চলে গেলেন মাঠে ময়দানে, ছাগল নিয়েছে। আর ছাগল নিয়েছে আনন্দ ফুর্তি করতেছে। আনন্দ মানাই, খুশি মানাই, কিসের জন্য? এই জন্য আনন্দ খুশি মানাই গো, যে আমার আব্বাকে মিথ্যা কথা বলেছি, আমার ভাইকে তো আমরা নিজেই মেরে দিয়েছি, এই বলে আনন্দ করে। আমার আব্বাকে মিথ্যা কথা বললাম, আমার ভাইকে তো আমরা নিজেই মারলাম, নিজেই তো ইন্দ্রাতে ফেললাম। আনন্দ মাস্তি ফুর্তি করে। বাবা মনোযোগ দিয়ে শুনবেন, দরদি আমার আনন্দ করতেছে করতেছে আব্বা গো আমার মিশরের দিক থেকে। বাবা কিসের দিক থেকে বললাম? মিশর। মিশর হুজুর আসেন। কিসের দিক থেকে বললাম? মিশরের দিক থেকে কিছুটা লোক আসতেছে বাবা। আমি মনে করেন যে সৎমরা আসবো, সৎমরা আমি চিনি না, অন্য রাস্তা দিয়ে চলে গেলাম। ওরকম মিশরের লোক অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা ভুল করে ব্রাদার মুসলমান ওই জায়গাতে চলে এসে যেখানে আল্লাহর নবী ইউসুফকে ফেলা হয়েছে ইন্দ্রার কাছে। বলতে হবে, দাঁড়ান আমাকে মেনটেন করবেন। হে বাবা, জীবনে পয়েন্টটা শেষ করতে দেন, পয়েন্টটা আনতে দেন একবার। আব্বা আমার শোনে, সেই সময় ব্রাদার কে চাদর ধরতে গেলে এখন এখন কেন পড়েছেন? এখন বন্ধ করেন চাদর। আর মোটা 21,000 টাকা নগদ কি নাম? সেটা বুঝে নারে তাকবীর। আরে জোরে টাকা একবার বড় নারে তাকবীর, নারে রিসালাত। এ
21,000 টাকার দাতা নারে তাকবীর মুম্বাই থেকে সেতাবুর সাহেব সমস্ত লোকের কাছে কালেকশন করে 21,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এবার মনোযোগ দিয়ে জীবনীটা শুনেন। রাস্তা ভুল করে মিশরের লোকেরা গো ইন্দ্রার কাছে হাজির হয়ে গেছেন বাবা গো। সেই সময় একটু পানির অভাব ছিল বাবা, সেই সময় বাবা টিপকল ছিল না গো, সেই সময় ব্রাদার মুসলমান মোটর ছিল না, সেই সময় ইন্দ্রা থেকে পানি উঠাতো মানুষ পানি পান করতো। দরদি আমার মিশরের কয়েকটা লোক বাবা ইন্দ্রার কাছে যেমনই এসেছে গো তেমনই একজন বলে, ও বন্ধুরা আর চলতে পারি না। কিসের জন্য বলো না গো? পিপাসা লেগেছে, পানি পান করতে হবে। একজন বলে ওই যে দেখো বালতি রয়েছে, একজন বলে ওই যে দেখো রশ্মি। বাবা গো বালতি ফেলা হলে দেখো আল্লাহ মারে আল্লাহ রাখে, কে রাখে? আল্লাহ মারে কে? বাবা জীবনীটা সংক্ষিপ্ত আকারে নিয়ে চলে গেলাম, এখানে 10 মিনিট ছিল, সংক্ষিপ্ত নিয়ে যাই। মিশরের লোকেরা পানি পান করার জন্য দরদি আমার যেমন ইন্দ্রাতে বালতিটা ফেলেছে আব্বা গো, সেই বালতিতে পানি উঠলো না। আল্লাহ বলে ও গো নবী তুমি পানির বদল তুমি উঠে যাও বাবা। বালতিটা উঠাই বাবা গো, বালতি উঠাই ভারী লাগে বাবা, লোকজন ধরে ধরে টানে বাবা গো। বালতিতে পানি নাই, বালতিতে দেখা যায় একটা সাদা ফুটফুটা ছেলে রয়েছে। জোরে বলুন। বালতিতে পানি দেখা গেল না গো, বালতিতে একটা সাদা ফুটফুটা ছেলে। ছেলেগুলোকে দেখ, ছেলেটাকে যেমনই দেখেছে এত সুন্দর চেহারাওয়ালা ছেলে বাবা, এত সুন্দর চেহারা, সাদা ফুটফুটা ছেলে গো বাবা আমার। মিশর বাসীরা যে ফেললো ওই বললে ছেলেটাকে আমি নেব, ওই বললো ছেলেটাকে আমি নেব। একজন বলে তোমাদের মধ্যে আমি মালিক, আমি এই ছেলেটাকে নেব। একজন বলে না না এই ছেলেটাকে আমি নেব। চিল্লা চিল্লি হয়ে গেল, হাল্লা হয়ে গেল বাবা। চিল্লা চিল্লি শুনতে পেয়েছে তার 10টা ভাই মাঠে ময়দানে ছাগল চড়ায়, একবার কানে যেন চলে গেছে। ওখানে কিসের জন্য চিল্লা চিল্লি হয়? হয়তো আমার ইউসুফ মারা গেছে, ইউসুফের বডি গুলো পচে গেছে, ওইগুলো সেন উঠেছে, পাড়া পড়োশি জেনে গেছে। আব্বা আমার পাড়া পড়োশি জেনে গেছে। ভাই বললো শুনো কি হয়েছে বলো। শেষবারের মতো একবার আমার ছোট্ট ভাই ইউসুফকে দেখে আসি না। বলে কেন? বলে আমার যতই হোক না কেন আমাদের ভাই, সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মানুষ চিল্লা চিল্লি এই জন্য করছে, সে পৌঁছে গেছে, চলো। 10 ভাই বাবা একীরিত হইয়া টুক 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 করে যায় গো বাবা। আল্লাহ নবী ইউসুফ মারা যায় নাই, মিশর বাসীদের কাছে দোলা খাইতেছে। জোরে বলুন আব্বা জান আমার। মিশর বাসীরা নিয়ে ঝগড়া করতেছে, বলে আমি নেব। সেই সময় বাবা আল্লাহর নবী ইউসুফের ভাইরা যেইগুলো ভাই ইন্দ্রাতে ফেলেছিল সেইগুলো ভাই বলল শোনো রে তোমাদেরকে কে আদেশ দিলে এই ছেলেটাকে উঠাবার? এই ছেলেটাকে কিসের জন্য উঠালা? মিশর বাসীরা বলে হুজুর আমরা এই ছেলে উঠাবার জন্য বালতি ফেলি নাই, পানি পিপাসার জন্য বালতিটা ফেলেছি, বালতিতে পানি উঠলো না, এই ছেলেটা উঠে গেল। বলে সঙ্গে সঙ্গে এই ছেলেটাকে তোমরা ফেলে দাও। একজন বলে না না ভাই একবার তো ভুল করলাম, দ্বিতীয়বার ভুল করা যাবে না। কেমন কথা? হ্যাঁ দাদা আমরা তো একবার ফেললাম, মিশরবাসীরা উঠে নিল, আবার যদি ফেলে দেয়, আবার যদি কেউ উঠে নেয় তো সে তো বড় হয়ে যাবে, প্রতিশোধ তুলবে। না ভাই একে মেরে দাও, কি করতে হবে? একজন ভাই বলে শুনো কত টাকার লোভ, দেখেন টাকার লোভ কত। একজন ভাই বলল দাদা মিশরবাসীরাকে জিজ্ঞেস করে দেখুন না তাদের কাছে কিছু দিরহাম আছে কিনা, টাকা পয়সা আছে কিনা। তাদের কাছে টাকা পয়সা নিয়ে ইউসুফকে পাঠিয়ে দেন মিশরে, আর আমাদের কাছে রাখবো না। আমরা যদি ইউসুফকে এখানে রাখি ইউসুফ বড় হবে, আমাদের প্রতিশোধ তুলে নেবে। বলল শোনো মিশরবাসীরা তোমাদের কাছে একটা কথা বলবো, ইউসুফকে কি তোমরা নিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো। বলে শোনো রে নিয়ে যাবা তো যাও, কিন্তু কিছু টাকা পয়সা দিয়ে যাও। মাস্তারা বিবি আব্দুল সাত্তার মারহুম বাবার নামে দিয়েছে একটা কোরআন মাজিদ। 1000 টাকা নাকি?
ওটা আলাদা। ও নারে তাকবীর, নারে সালাত। 1000 নগদ, 10 বস্তা সিমেন্ট বাকি বেনামি দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার একটু শুনে নেন। আব্বা জান আমার বলল, ইউসুফকে কি তোমরা নিয়ে যাবা মিশরে? হ্যাঁ গা, মিশরে নিয়ে যাব। তাহলে শুনো শুনো, তোমার কাছে কিছু টাকা পয়সা থাকলে দাও। আব্বা গো, টাকা পয়সা দেওয়া হলো। আল্লাহর নবী ইউসুফকে কিছু দিরহামের বিনিময়ে আল্লাহর নবীকে বেচে দিলেন। আল্লাহর নবীকে নিয়ে চলে যাই কাঁধে করে নিয়ে চলে যাই। কিছুক্ষণ যেমনই গেছে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ইউসুফের চোখে জজ্জর করে পানি পড়ে। ও দাদা, কতদিন আমরা একসঙ্গে থাকলাম দাদা, কত সময় একসঙ্গে কাটালাম দাদা, কেমন করে বিদায় করে দিচ্ছেন দাদা গো, তোমরা আমার নিজের ভাই হয়ে বিদায় করছেন দাদা গো। এই বলে কান্না করতে করতে চলে যাই। কিছুক্ষণ দূর গিয়েছেন বাবা আল্লাহর নবী। সেই সবাই মিশরবাসীরাকে কেন্দে কেন্দে বললেন, মিশরবাসীরা তোমরা আমাকে মিশর নিয়ে যাবা ঠিক আছে, কিন্তু অল্পটুকু আমার কথা শুনে নাও, একটু কথা শুনে নাও। কি কথা? বলল, মিশরবাসীরা গো, একটু আমাকে এই জায়গাতে দাঁড়াতে দাও। বলে ঠিক আছে, তুমি দাঁড়িয়ে যাও। যেমনই আল্লাহর নবী ইউসুফ দাঁড়িয়েছেন, জননী আবার তেমনই যেন মা 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 বলে কান্না করে, মা 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 বলে চিৎকার বেড়ে বেড়ে কান্দে। ও গো ইউসুফ, তুমি কিসের জন্য এখানে মা মা বলে কান্না করতেছো? বলে, ও গো মিশরবাসীরা, এই জায়গাতে আমার আম্মা জান শুয়ে রয়েছে, এইখানে আমার আম্মা জান শুয়ে রয়েছে। মায়ের কথা মনে পড়ে গেছে। দরদি, যার মা পৃথিবীতে বেঁচে নাই রে, সে বুঝতে পারবে মা কারা ব্যথা। যার আব্বা পৃথিবীর জমিনে বেঁচে নাই, সে বুঝতে পারবে আব্বা কারা ব্যথা। ওকে একবার জিজ্ঞেস করে দেখো, তোমার মা বেঁচে নাই, তোমার মনটা কেমন? বলে, হুজুর, লাখ লাখ টাকা বাস ইনকাম করি, লাখে মাসে কত কত টাকা ইনকাম করি, কিন্তু বাড়িতে আমার জান্নাত নাই, বাড়িতে আমার মা নাই। একটু সাইড দিয়ে দেন।